এসএলএসটির ইন্টারভিউ চলছেন একাদশ দ্বাদশের শেষের দিকে, এরপরে নবম দশম শুরু হবে। বহু প্রশ্ন ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট এবং ডেমনস্ট্রেশন নিয়ে আছে। কোন কোন জায়গায় ভুল ত্রুটি হচ্ছে সেটা নিয়ে আমি পরের ক্লাসে বলবো। যে এই ডেমনস্ট্রেশনে আমার যে সমস্ত ভাই বোনেরা ডেমো বা ইন্টারভিউ দিতে গেছে তাদের কাছ থেকে যে তথ্যগুলো অন্তত কমপক্ষে 100 জনের ওপরে আমি তথ্য পেয়েছি, তাদের সেইগুলো আমি মানে একত্রিত করে চেষ্টা করছি কোথায় কোথায় কার কি কি ভুল হচ্ছে, সেই ভুল ত্রুটিগুলো যাতে ভবিষ্যতে আপনাদের না হয় আমি চেষ্টা করব সেইগুলো আপনাদের সাথে শেয়ার করবার। তাছাড়া ইন্টারভিউ ফেসিং করতে যেও অনেক কিছু ছোট ছোট ত্রুটি কিন্তু উঠে এসছে, সেইগুলো আমি কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। তাছাড়াও নতুন নতুন বহু আপডেট আসছে যে সামনে কিভাবে পরিচালিত হতে পারে বা অন্য কিছু। প্রথমে বলি, আপনারা অযথা ঘাবড়াবেন না। আরও একটি ইন্টারভিউর অভিজ্ঞতা আমি আজকে শেয়ার করব। একটি ভাইয়ের প্রায় তার কিন্তু অনেক সময় ইন্টারভিউ প্রক্রিয়াটি চলেছে, ডেমনস্ট্রেশনটা কম সময় হলেও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করেছে। দেখুন, একটা বিষয় বলছি, হতে পারে আপনার সাবজেক্ট আলাদা, হতেই স্বাভাবিক, সবারটার এক সাবজেক্ট নয়, বহু সাবজেক্ট আছে। আপনি যে সাবজেক্টের অভিজ্ঞতা হন না কেন, আমি আমার ভিডিও দেখার কথা বলছি না, ক্লাস দেখার কথা বলছি না, অন্য কারো যদি আপনার প্রতিবেশী পরিচিত অন্য কোনো সাবজেক্টের যারাই ইন্টারভিউ দিয়ে আসে তাদের কাছ থেকে অভিজ্ঞতা সংগ্রহ করুন। তিনি যে রিজিয়নের হোক না কেন, আপনি এটাও ভাববেন না যে নর্দার্ন রিজিয়নেরটাই শুধু নর্দার্ন রিজিয়নে কাজে লাগবে, সাউদার্ন রিজিয়নেরটাই শুধুমাত্র সাউদার্ন রিজিয়নে কাজে লাগবে। এই ধারণাটার থেকে বেরিয়ে অভিজ্ঞতা, এখন যেহেতু মানে অনেক সুযোগ আছে আপনার কাছে অভিজ্ঞতা গ্রহণ করার। আমরা যে সময় ইন্টারভিউ দিচ্ছি তখন তো ইন্টারনেটের জামানা এভাবে ছিল না, ফলে এতটা সুযোগ আসেনি। এখন যে সুযোগটা আপনার কাছে আছে, বাকি সবাইরা যদি সবাই সুযোগ নিতে পারলে আপনি একা পিছিয়ে থাকবেন না। যে কোনো সোর্স থেকে পারেন না কেন, অভিজ্ঞতা নিয়ে বিভ্রান্তিটা কাটানোর চেষ্টা করুন। অভিজ্ঞতা মানে শুধু ভুল ত্রুটিগুলো একটু দূর করার চেষ্টা করুন। কথা না বাড়িয়ে আমি আরও একটি আমার একটি ভাইয়ের ইন্টারভিউয়ের সরাসরি অভিজ্ঞতা সে আমাকে পাঠিয়েছে অডিওটি, সেটি আপনাদের সাথে শেয়ার করছি। শুনুন, আশা করি আপনাদের কিছুটা কাজে লাগবে। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ। প্রণাম নেবেন স্যার। প্রথমেই আপনার আশীর্বাদে আমার ইন্টারভিউ যথেষ্ট ভালোই হয়েছে। আমি আমার 100%টা আমি দিতে পেরেছি, আমি মনে করছি এমন। প্রথমেই উনারা আসতে বললেন, আমি দরজাটা খুলতে উনি ভেতর থেকে একটি স্যার বললেন যে আসুন, ভেতরে আসুন। তো ভেতরে যাওয়ার সাথে সাথে ওনাদের গ্রিটিংস করি। একজন ম্যাডামও ছিলেন, আমার নম্বর বোর্ড ছিল। তো তারপর ওনারা বসতে বললেন, বসলাম। বসার পর মাঝখানের যিনি স্যার ছিলেন তিনি বললেন যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। তো আমি বাংলাতেই বলেছি। উনি ইংলিশে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। তো আমার মনে হলো যে বাংলাতেই বলাটা শ্রেয় হবে, কারণ কি আমি তো বেঙ্গলি মিডিয়াম ইনস্ট্রাকশনে অ্যাপ্লাই করেছি। তো বাংলাতে আমি নিজের সমস্ত কিছু আমি বললাম। বলার পর ওনারা বললেন যে ঠিক আছে, আপনি ডেমো দিন। ওনাদের কাছে পারমিশন নিয়ে আমি মনোযোগের নির্ধারকটা আমি পড়িয়েছি। তো মনোযোগের নির্ধারক আমি সেটি পড়ালাম বোর্ডে। পড়ানো মোটামুটি 2.5 থেকে 3 মিনিট হয়েছে। আমি বস্তুগত নির্ধারকের নতুনত্ব, আকার, তীব্রতা, এই তিনটা আমি উদাহরণসহ আমি পড়িয়েছি। পড়ানোর পর এবার মানে যাব, নেক্সটে যাব, তখন সেই সময় ওনারা আমাকে থামিয়ে দিলেন, যে ঠিক আছে আপনি এসে বসুন। এবার ওনাদের কাছে পারমিশন নিয়ে আমি ব্ল্যাকবোর্ডটা মুছতে চাইলাম। তো ওনারা বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মুছে আপনি বসুন। এবার মোছার পর যেই বসতে যাব, আবার সেই মাঝখানের যে স্যার ছিলেন তিনি আমাকে বললেন যে দাঁড়ান, একটা উক্তি আপনি লিখুন হোয়াইট বোর্ডে। আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না এখন, মানে এত তাড়াতাড়ি হয়েছে বিষয়টা। তবে অ্যাটেনশন নিয়েছিল, অ্যাটেনশন ইজ দ্য কনসিয়াস প্রসেস অফ অ্যাক্টিভ মাইন্ড, এরকম একটা কিছু ছিল আর কি। তো সেটা লিখলাম। লেখার পর আমাকে বললেন যে আচ্ছা, এটাকে আপনি আপনার মতন করে ডেসক্রাইব করুন। তো ঠিক আছে, আমি ডেসক্রাইব করলাম আমার আমার মতন করে। তো উনারা মাথা ঝাঁকালেন, আমার মনে হলো যে উনাদের মানে ঠিকঠাক লেগেছে আর কি আমার বলাটা। তো তারপরে ওনারা আমাকে বসতে বলেন। বসলাম। বসার পর আমাকে প্রথম কোশ্চেন জিজ্ঞাসা করে যে এই যে কনসিয়াস মাইন্ড, এই কনসিয়াস মাইন্ডের কয়টি স্তর। এবার সেই মুহূর্তে আমার আর মনে পড়ছে না। তো আমি বেশি সময় না নিয়ে আমি বলে দিয়েছি যে স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। না না, আপনার মনে পড়বে, একটু মনে করুন, একজন স্যার বলে উঠলেন। তো তিনি আবার একটা হিংস দিলেন যে ওই সিগমুন্ড ফ্রয়েড, তার থিওরি জানা আছে তো। তো সাথে সাথে আমি বললাম যে হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার মনে পড়েছে।
হ্যাঁ, তাহলে বলুন। তখন বললাম যে এই যে ৩ টি স্তর রয়েছে সিগমুন্ড ফ্রয়েডের থিওরির মধ্যে। তো তখনই আমাকে থামিয়ে দিল, হ্যাঁ ঠিক আছে। তো দেন আমাকে একটা ম্যাডাম পাশ থেকে তিনি জিজ্ঞাসা করলেন যে উম, এই মাইক্রো টিচিং ব্যাপারটি কি? মাইক্রো টিচিং ব্যাপারটি বলার পর তিনি পাল্টা আরেকটি কোশ্চেন করলেন যে থিঙ্ক পেয়ার অ্যান্ড শেয়ার, এই ব্যাপারটি কি? তো সেটিও আমি বলতে পেরেছি, মানে ওইটি কোলাবোরেটিভ লার্নিং এক্সপিরিয়েন্স এরকম একটা কিছু হতো, কিন্তু ওই টার্মটা আমার ওই সময় মনে পড়ছিল না। তো আমি বলেছি যে কোনো কিছু একটা জিনিস চিন্তা ভাবনা করে স্টুডেন্টরা তারা নিজেদের মতন করে সেই কাজটি সম্পূর্ণ করার উদ্যোগ নেয়, এইটা আমি বলেছি। তো উনি মাথা ঝাঁকালেন আর কি। কিন্তু আমার ওই মুহূর্তে এই কোলাবোরেটিভ লার্নিং এক্সপিরিয়েন্স এই কথাটা আমার আর মনে পড়ছিল না। তো তারপরে উনি আবার ওই একজন যিনি ভদ্রলোক এই দিকে বসেছিলেন, স্যার, তিনি আমাকে বললেন যে আচ্ছা ধরুন আপনার বাইক আছে তো? আমি বললাম যে হ্যাঁ বাইক আছে স্যার। তো ধরুন আপনি বাইক নিয়ে যাচ্ছেন, এবার লাল বাতি জ্বলছে, লাল বাতির সামনে আপনি দাঁড়িয়ে পড়লেন, এটি কোন ধরনের মনোযোগের নির্ধারক হবে? তো আমি যথারীতি বললাম যে স্যার এটি মনোযোগের বস্তুগত নির্ধারক হবে। এখানে যে লাল বাতির যে তীব্রতা বা রং, সেটি বস্তুর একটি বিশেষ গুণ বা বৈশিষ্ট্য, সেটির জন্য আমাদের আহ, মন আকর্ষিত হচ্ছে। এইভাবে বললাম আনসার। তো উনি বললেন হ্যাঁ ঠিক আছে। তো আবার পাশের জন আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কোথা থেকে মাস্টার্স করেছেন? তো আমি বললাম যে আমি যথারীতি বললাম আমার মাস্টার্স বিশ্বভারতী থেকে। তো তিনি বললেন যে কোন ভবন? সেখানে তো ভবন রয়েছে। তা আমি বললাম যে হ্যাঁ স্যার আমাদের যে ভবনটির নাম সেটি বিনয় ভবন। তারপরে আবার তিনি জিজ্ঞাসা করলেন যে আচ্ছা বিদ্যা ভবন কি? তো তাও আমি বললাম যে বিদ্যা ভবন। তো এরপরে আহ, ম- উম, আরেকজন স্যার এদিক থেকে তিনি বললেন যে আচ্ছা এই যে শান্তিনিকেতন বিশ্বভারতী যে কবিগুরুর যে আন্তর্জাতিকতাবাদের একটি আহ, বিষয় রয়েছে, তো তার প্রতিফলন কিভাবে ঘটছে সমাজে? তো তখন আমি বললাম যে তিনি চেয়েছিলেন যেটি, যে ওই বিশ্বভারতীর মাধ্যমে যে চাইনিজ ভবন রয়েছে, জাপানিজ ভবন রয়েছে, সেখানে একটি ফিলোসফি রয়েছে যে বসুধৈব কুটুম্বকম, যেটি তার মাধ্যমে বা বাইরের দেশের থেকেও ছেলেমেয়েরা আসে এখানে পড়াশোনা করে এবং তার মাধ্যমে একটি সৌহার্দ্যবোধের বিকাশ হয়, বন্ধুত্বপূর্ণ একটি পরিবেশের সৃষ্টি হয়। তার মাধ্যমে তিনি আন্তর্জাতিকতা বোধের একটি বিকাশ ঘটানোর চেষ্টা করেছিলেন। তো এই পর্যন্ত ইন্টারভিউ স্যার আমার। তারপরে উনারা বলেন তারপর কিছুটা পজ নেয়, মানে পজ নেওয়ার পর সবাই পজ নিয়েছে। পজ নেওয়ার পর ওনারা বললেন যে ঠিক আছে আপনি আসতে পারেন। তো আমি থ্যাংক ইউ বলে উঠে আসছি, সেই মুহূর্তে আবার একজন স্যার আমাকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা আপনার নাম সৌভিক পাল না? তো আমি বললাম যে হ্যাঁ স্যার আমার নাম সৌভিক পাল। ঠিক আছে আপনি আসুন। তো এই আমি তারপর আমি বেরিয়ে গেলাম। এই স্যার আমার অভিজ্ঞতা।